আমরা এখন সলভ করব 4.3 ক্লাস 6-এর 42 নম্বর সৃজনশীল অঙ্ক। এখানে দেওয়া আছে এক্স এর মান a প্লাস ভি স্কোয়ার, ওয়াই সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং জেড এর মান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখানে ক নাম্বার বলা হয়েছে জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। তো জেড পদগুলোর দেওয়া আছে কি জেড সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আগে লিখে এটা দেওয়া আছে জেড সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে প্রশ্ন বলা ছিল জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল। সাংখ্যিক সহগ তার মানে আমাদের a স্কোয়ার বি স্কোয়ার এবং 2ab এর আলাদা আলাদা সহগ বের করে দেন আমরা এটা যে রেজাল্টটা পাবো সেটা যোগ করে ফেলবো। তো আমরা প্রথমে লিখি যে a স্কোয়ারের সাংখ্যিক সহগ, a স্কোয়ারের সাংখ্যিক সহগ কী হবে? শুধু ওয়ান। হ্যাঁ, কারণ এখানে এ স্কোয়ার একটা আছে তাই এর সহগ 1 হবে। তারপরে বি স্কোয়ার এর সাংখ্যিক সহগ কী হবে? এখানেও একটা বি স্কোয়ার আছে তাই 1 হবে। বাট এখানে এ বি এর সাংখ্যিক সহগ কী হবে? -2, কারণ এখানে 2 এর আগে বিয়োগ আছে তাই এটা উল্লেখ করতে হবে। এখন এইটার বলছে যে আমরা ফলাফলগুলো পাইছি এটাকে গুণন করতে বলছে যে সাংখ্যিক সহগগুলোর গুণফল কত, সরি যোগফল। তো যোগফলটা বের করে ফেলি। অতএব এদের যোগফল কত? 1 যোগ 1 যোগ -2 এই যেটা হবে। তাহলে 1 যোগ করলে কত হবে? 2 প্লাস মাইনাসে -2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0। এই তো এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত ক, এবং এটার সলভ করে ফেলাম আমরা। এরপরে আমরা খতে যাব। খ কি বলা আছে যে ওয়াই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেড নির্ণয় করো। পরবর্তী পেজে যাই। এবার এটাতে বলা আছে ওয়াই প্লাস জেড দুটো অংশ, ক্ষয়ের দুটো অংশ, দুটা মান বের করতে হবে, একটা ওয়াই প্লাস জেড এবং একটা ওয়াই মাইনাস জেড। তো আমরা প্রথমটা নির্ণয় করি ওয়াই প্লাস জেড। তাহলে মান বসাই। ওয়াইয়ের মান কি আছে? a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, সেটা বসাই দিই, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিলাম। তারপর এই যোগ চিহ্নটা দিলাম জেড, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা ব্র্যাকেট তুলে ফেলি। এবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যোগ a স্কোয়ার যোগে যোগে যোগ বি স্কোয়ার যোগ বিয়োগে বিয়োগ 2ab। তাহলে এটা আমরা এবার যোগ বিয়োগ করে ফেলি। এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, দুটাই যোগ। তাহলে 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b কেটে যাবে। এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, দুটাই যোগ, তাহলে প্লাস 2b স্কোয়ার। এটা হয়ে গেল। এটা হচ্ছে ওয়াই প্লাস জেডের মান। আবার আরেকটা অংশ আছে ওয়াই মাইনাস জেড। এখানে ইচ্ছা করলে আমরা 2 কমন নিতে পারি, সেক্ষেত্রে অ্যান্সারটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতে পারে। বাট এবার থাক ওয়াই মাইনাস জেড। ওয়াইয়ের মান কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিলাম, মাইনাস জেডের মান কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান। এখন আমরা এটা দেখি, ব্র্যাকেট তুলে ফেলি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস দিয়ে ভিতরে তিনটাকেই আমরা চেঞ্জ করে ফেলি। a স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাসে প্লাস 2ab। এখন আমরা আবার যোগ বিয়োগ করবো। মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার কেটে যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, বাট 2ab এই দুটা পজিটিভ। তাহলে এখানে 2 2 4ab। এই তো আমাদের কাঙ্ক্ষিত দুটা মান আমরা পেয়ে গেছি, একটা ওয়াই প্লাস জেড, একটা ওয়াই মাইনাস জেড। এবার গ নাম্বারটা প্রমাণ করতে হবে যেখানে এর মান 3 এবং বির মান -2। তো আমরা বাম পক্ষকে লিখি। কি আছে বাম পক্ষ? এক্স এর মান কি দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে a প্লাস হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, যেখানে এর মান 3 আর বির মান আছে -2। তাহলে প্লাস -2 দিলাম। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, আমাদের কাজ শেষ হয়নি তাই সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে।
তার বাইরে স্কোয়ার। তাহলে 3 প্লাস মানে হচ্ছে -2। এইবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, তার উপর স্কোয়ার দিলে শুধু 1। তাহলে এটা আমাদের বাম পক্ষ হয়েছে। ডান পক্ষটা এখানেই দেখি সলভ করার চেষ্টা করি। ডান পক্ষ কী আছে, ওয়াই, শুধু ওয়াই। আর ওয়াইয়ের মান কী দেওয়া ছিল আমাদের আগেই, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই প্রবলেম অঙ্কের প্রবলেমটা, দ্বিতীয় অংশটা যেটা ডান পক্ষ, এটার দুইভাবে সলভ করা যায়। একটা হচ্ছে আমি এটার সূত্রে ফেলে দিয়ে করতে পারি, অথবা যেভাবে রাশি দেওয়া আছে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, যদি এভাবে মান বসাতে করি সেম একই রেজাল্ট আসবে। আমি সবচেয়ে বেটার হবে আমি যদি এটাকে সূত্রে ফেলে করি, তাহলে সবচেয়ে সহজ হবে। সূত্রটা কী ছিল, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার, মানে a প্লাস হোল স্কোয়ার থেকে এই লাইনটা হয়। তাহলে আমি এবার পূর্বের অবস্থায় এর মান 3 দিই, বির মান -2 দিলাম, দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আবির্ভূত হবে, যার উপর স্কোয়ার। তাহলে 3 প্লাস -2 তার উপর স্কোয়ার। এইবার এখানে আমি বিয়োগ করে দেবো, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, তার উপর স্কোয়ার, স্কোয়ার 1। এখন দেখা যাচ্ছে যে আমাদের বাম পক্ষ 1, ডান পক্ষ 1, অর্থাৎ আমাদের অঙ্কটা ঠিক আছে। এটাই এখন তাহলে আমি লিখে দিই যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ভিউয়ার্স, এটাই ছিল আমাদের 42 নম্বরের টোটাল সলভ। ধন্যবাদ সবাইকে। যদি কেউ কোথাও বুঝতে অসুবিধা মনে করো তাহলে আমাকে নক দিও, আমি আবার বোঝাই দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।